ড্রামাটির শুরুতেই আমরা সুচাও নামের একটি মেয়েকে দেখতে পাই, যে সকালে উঠে খাবার বানাচ্ছিল। তার বাবা মা কেউ ছিল না, সুচাও আর তার আঙ্কেল থাকতো। তাদের একটি শপ আছে, তারা দুজন মিলে শপ চালায়। এরপর সে স্কুলে যাওয়ার সময় তাদের দোকানের অর্ডারগুলো ডেলিভার করতে যাচ্ছিল, আর একটি ছোট পিগিকেও সাথে নিয়ে যায়। এদিকে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যার নাম ছিল লিংজিউ। সে গাড়ি করে এই গ্রামেই আসছিল। সে একজন অ্যাক্টর। তার বাবা তাকে অ্যাক্টর হতে বলে, কিন্তু সে সব ছেড়ে এই গ্রামে চলে এসেছে। এরপর কারের আগে একটি গরু চলে আসলে লিংজিও বাইরে আসে, আর তখনই সুচাও অর্ডার দিতে সেখানে আসে। তো সুচাওকে বলে যে একটা ছেলে ওই ধান ক্ষেতের মধ্যে আছে, ওকে তাড়িয়ে দিয়ে এসো। সুচাও তার সামনে যেতে সে হোঁচট খেয়েই পড়ে গিয়ে লিংজিওর রেকর্ডারটা ছিঁড়ে যায়, আর সুচাও রেগে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় দেরি হওয়ার কারণে সুচাও আর তার দুজন ফ্রেন্ড প্রাচীর টপকে স্কুলের ভেতরে যায়, আর তাদের ক্লাসের মনিটর জিনজিন সেখানেই ছিল, কিন্তু সেও তাদেরই ফ্রেন্ড ছিল। আর সুচাও সেই পিগিটাকেও স্কুলে নিয়ে গিয়েছিল। এরপর ক্লাসের সময় একজন ট্রান্সফার স্টুডেন্ট তাদের স্কুলে আসে, আর সে ছিল লিংজিউ। আর ম্যাম তাকে সুচাওয়ের সামনে বসতে বলে। এরপর লিংজিউ সুচাওয়ের ব্যাগটা বেঞ্চের নিচে থেকে ওঠাতে যাচ্ছিল, কিন্তু সুচাও বের করতে দেয় না, আর ব্যাগটা নিচে পড়ে যায়, আর পিগি বাইরে বেরিয়ে যায়, আর ম্যাম দেখতে পেয়ে যায়। আর এইসবের কারণে সুচাও আর তার দুজন ফ্রেন্ড মিলে বদলা নেবে বলে ঠিক করে। এরপর তারা তিনজন লিংজিউর কাছে যায়, আর তার ফ্রেন্ড ভিডিও বানায়, আর সুচাও তাকে মারতে যায়। আর তখনই সেখানে তাদের স্কুলের ম্যাম চলে আসে, আর এতে ম্যাম তাদেরকে 100 বার কান ধরে উঠবোস করতে বলে, আর লিংজিউ সুচাওয়ের ছবি তোলে। এরপর সুচাও বাড়ি ফিরে দেখে তার রুমে লিংজিউ। সে তাকে দেখে অবাক হয়ে যায়। পরের সিনে দেখা যায় সুচাওয়ের আঙ্কেল সুচাও আর লিংজিউ ডিনার করছিল, আর সুচাও জানতে পারে লিংজিউকে তার আঙ্কেল বাড়ি ভাড়া দিয়েছে। সুচাও প্রথমে রাগ করলেও সে যখন জানতে পারে সে অনেক টাকা ভাড়া দেবে, তখন সেও রাজি হয়ে যায়। কিন্তু তার আঙ্কেল তাকে বলে তার রুমটা লিংজিউকে দিতে, আর তাকে তার আঙ্কেলের রুমে থাকতে বলে। এতে সুচাও রাগ করে বাইরে বেরিয়ে যায়, আর সে রাগ করে বাইরেই দাঁড়িয়ে থাকে। কিন্তু তখনই বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়, আর লিংজিউ তাকে একটি ছাতা এনে দেয়। এরপর সুচাও রুমে আসে, তার জিনিসপত্র নিয়ে যায়, আর বলে আমার জিনিসপত্রে হাত দিব না। আর সুচাওকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইলে সে অনেক লম্বা পাসওয়ার্ড বলে, আর তার আঙ্কেল এসে একটি গান করে তাকে পাসওয়ার্ডটি বোঝায়। এরপর লিংজিউ কাউকে মেসেজ করে বলে আমার ছোটোবেলার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, কিন্তু সে আমাকে চিনতে পারছে না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিংজিউ আর সুচাও খেলা করছিল। এদিকে সুচাও ফোনে ভিডিও দেখতে দেখতে লিংজিউকে দেখতে পায়, আর সে জেনে যায় লিংজিউ একজন স্টার, আর সে গ্রুপ চ্যাটে বলে দেয় লিংজিউ একজন স্টার। পরদিন সকালে গ্রামের প্রধান স্পিকারে তাদের গ্রামের ব্যাপারেই বলছিল, আর এতে সবাই উঠে যায়। আর সুচাও ওয়াশরুমে গেলে লিংজিউকে দেখতে পেয়ে যায়। সুচাও লক করতে বললে লিংজিউ বলে লক খারাপ, আর সুচাও মুরগির ডিম নিয়ে আস্তে আস্তে লিংজিউর সাথে ধাক্কা লেগে যায়। ব্রেকফাস্ট করার সময় লিংজিউ জানতে পারে যে সুচাও জেনে গিয়েছে যে সে একজন সুপারস্টার। পরের সিনে দেখা যায় লিংজিউ হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল। তখন সুচাও এসে বলে তুমি আমার বাড়িতে আছো, কাউকে বলো না। এতে লিংজিউ তার কাছে তার সাইকেলটা চায়। তখনই গ্রামের প্রধান স্পিকারে বলে আমাদের গ্রামে একজন স্টার এসেছে, আর তার নামও বলে দেয়। লিংজিউ বুঝতে পারে যে সুচাওয়ের জন্যই সবাই জেনে গিয়েছে, তাই রাগ করে সে চলে যায়। পরের সিনে স্কুলের সবাই লিংজিউয়ের কাছে অটোগ্রাফ নিচ্ছিল। সুচাও আসলে লিংজিউ বলে দেয় যে সে তার বাড়িতে আছে, অটোগ্রাফ বা ইন্টারভিউ কিছু চাইলে সুচাওকে বলো। আর এতে সবাই সুচাওকে ঘিরে ফেলে। এরপর লিংজিউ রুমে শুয়ে থাকলে সুচাও এসে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে বলে, আর তাকে নিয়ে ক্ষেতের মধ্যে যায়, আর সেখানে সবাইকে বলে দেখো সুপারস্টার এসেছে তোমাদের কাজে সাহায্য করতে। এতে বাধ্য হয়ে লিংজিউকে তাদের সাথে কাজ করতে হয়। কিছুক্ষণ পরে সে গিয়ে ফ্র্যাঙ্কের কাছে যায়। সে পিগি বাচ্চাটিকে কোলে নিয়ে বসেছিল, তো লিংজিউ পিগিটাকে কোলে নেয়। তারপরে সুচাও এসে বলে কাজ হয়ে গেলে একে রোস্ট করে আমরা সবাই খাবো। ফ্র্যাঙ্ক তাকে বলে ও ওর ফ্যামিলির কাছে গিয়েছিল, কিন্তু তাদের কথা মতো ও চলেনি। পরের সিনে দেখা যায় সবাই কাজ হয়ে গেলে দেখে লিংজিও সেখানে নেই। এদিকে লিংজিও তাকে জঙ্গলে ছেড়ে দিতে যাচ্ছিল, আর তার কিছু আগের কথা মনে পড়ে। সে আর একজন অ্যাক্ট্রেস ইউহি নামের একজন অ্যাক্ট্রেস ডাইরেক্টরের সাথে দেখা করতে যায়, কিন্তু ডাইরেক্টর তাকে গান করতে বলে, আর ইউহির সাথে খারাপ আচরণ করতে থাকে, আর তাকে অনেক ড্রিঙ্ক করায়। এতে লিংজিও রেগে গিয়ে তাকে মারতে শুরু করে দেয়। এরপরে লিংজিও পিগি বাচ্চাটিকে ছেড়ে দেয়। রাত্রে বাড়ি ফিরলে সুচাও বলে পিগি বাচ্চাটিকে কেন ছেড়ে দিয়ে আসলে, ওকে তো আমরা খেতাম।
আর বলে তুমি ভালো মানুষ না, এই জন্যই তুমি ভালো অ্যাক্টর হতে পারোনি, তোমাকে বের করে দেওয়া হয়েছে। আর এতে লিঞ্জিও রেগে গিয়ে সব কিছু বলে আর বলে আমার কোনো দোষ নেই, তবু ডাইরেক্টরকে সরি বলতে বলছে। এসব শুনে সুচাও বলে তুমি ঠিক করেছো, এতে তোমার কোনো দোষ নেই, তুমি এখনই তোমার এজেন্টকে কল করে বলো তোমার কোনো ভুল নেই, তাই তুমি সরি কেন বলবে। এতে লিঞ্জিও কল করে আর বলে দেয় যে সে সরি বলবে না, তার কোনো ভুল নেই তাই। এরপর রাত্রে সুচা ঘুম থেকে উঠে লিঞ্জিওর রুমে চলে যায়। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।